কর্ণফুলীর বুক চিরে বয়ে চলা এই নদী যেন প্রকৃতির এক জীবন্ত কবিতা। নদীর এই সৌন্দর্য দেখে আমারও হারিয়ে যেতে ইচ্ছে করছে প্রকৃতির এই নীরব সৌন্দর্যে। নদীর নির্মল স্রোতে ভেসে চলছে এই নৌকা। তাই তো আজ বেরিয়ে পড়লাম এই সৌন্দর্যকে উপভোগ করতে। নৌকার পাশে ছুটে চলা এই ঢেউগুলো যেন এক অদ্ভুত অচেনা স্বপ্নের পথ প্রদর্শক। এই নদীর অদ্ভুত এই রূপ দেখতে দেখতে চলে আসলাম নদীর এই পারে। এখানে এসে বুঝলাম যে দুই পাশে শহর ও গ্রামকে সংযুক্ত করে রেখেছে এই নদী। এই নদী দিয়ে প্রায় প্রতিনিয়তই অনেক মানুষ শহরে ছুটে চলে জীবিকার খোঁজে। তার সাথে সাথে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে এই নদী। আজকে মূলত আমরা যাচ্ছি কৃষ্ণচূড়ার এক মিলন মেলায়, যা এখানেই নদী থেকে একটুখানি দূরে হেঁটে এলেই আপনি দেখতে পারবেন এই কৃষ্ণচূড়ার এই মিলন মেলা। আমি সামনে যত এগিয়ে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি এখানে প্রকৃতির এই নিখুঁত সৌন্দর্য দেখে। সামনের এই মোড়টি থেকে একটুখানি হেঁটে এসেই দেখা মিলল কৃষ্ণচূড়া ফুলের। এই লাল রঙের সাজানো কৃষ্ণচূড়া যেন ডাকছে এক অচেনা মায়ার দিকে। তাই তো আর বেশি দেরি না করে ছুটে চললাম এই কৃষ্ণচূড়া ফুলের দিকে। আমি যতই দেখছি মুগ্ধ হচ্ছি এই অপূর্ব সৌন্দর্য দেখে। মহান আল্লাহ তাআলা যে এত নিখুঁত ভাবে এত সুন্দর করে প্রকৃতিকে সাজিয়েছে তা এখানে না আসলে বুঝতে পারতাম না। সত্যি বলতে এই জায়গাটি যে এত শান্ত ও নিরিবিলি আর এত সুন্দর হবে তা আমি কখনোই কল্পনা করিনি। তাই তো মন ভরে উপভোগ করে নিচ্ছি আর চোখ ভরে দেখে নিচ্ছি প্রকৃতির এই নীরব সৌন্দর্যকে। এই কৃষ্ণচূড়া ফুলটি সাধারণত গ্রীষ্মকালে বেশি ফুটে, বিশেষ করে এপ্রিল থেকে জুন মাসে। এই ফুলের প্রধান বৈজ্ঞানিক নাম হলো ডেলোনিক্স রেজিয়া। এর কিছু বাংলা এবং ইংলিশ নামও রয়েছে, যেমন ফ্লেমটি, ফ্লেম অব দ্য ফরেস্ট, ফ্লাম্বোয়েন্ট, অগ্নিকন্যা, রক্তচূড়া, গোলমোহর, কৃষ্ণচূড়া ইত্যাদি। কিছু কিছু অঞ্চলে এই ফুলটি বসন্তের শেষ দিকেও ফুটে থাকে। এই ফুলে সাধারণত এক ধরনের রঞ্জক পদার্থ থাকে যার নাম হলো অ্যান্থোসায়ানিন, যার কারণে এই ফুলটি সাধারণত লাল রং ধারণ করে থাকে। এই ফুলের সাথে সাথে এর আশেপাশের মুগ্ধকর পরিবেশও যে কারো নজর কাড়বে সহজেই। তাছাড়াও এখানে আরো রয়েছে দুইটি সার মিল যা নদীর পাশেই অবস্থিত। পাশে নদী হওয়ায় খুব সহজেই সারগুলো কার্গো শিপে উঠাচ্ছে এখানকার কর্মীরা। আর এই কর্ণফুলী নদীটিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সার সরবরাহে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। এরকম আরো ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।